ব্যক্তিগত প্রয়োজনে আপনি কি ইপিএফ থেকে লোন নেওয়ার কথা ভাবছেন? এর জন্য ইপিএফের ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র ফর্ম 31টি ফিল আপ করতে হয়। কি ভাবছেন, কাজটি খুব কঠিন? মোটেই না। হাতে যদি আপনার স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে ঘরে বসে আপনি নিজেই এই কাজটি খুব সহজেই করতে পারবেন। এর জন্য কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না, এক পয়সাও খরচ করতে হবে না। ডকুমেন্টস আপলোডের তো কোনো ঝামেলাই নেই। উপরন্তু অ্যাপ্লিকেশনের 2 সপ্তাহের মধ্যেই লোন অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যাবে। মোবাইলের মাধ্যমে কাজটি কিভাবে করবেন সেটাই ভাবছেন তো? চলুন এই ভিডিওতে হাতে কলমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কাজটি কত সহজে ঘরে বসে করা যায়। এর জন্য প্রথমেই চলে আসতে হবে গুগল সার্চে। এখান থেকে ইপিএফওর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। এখানে বেশ কতগুলি মেনু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা চলে যাব সার্ভিসেস নামের মেনুতে। এর আন্ডারে 2 নম্বর মেনু রয়েছে ফর এমপ্লয়িজ, এতে ট্যাপ করে দেব। এরপর নিচের দিকে আরেকটি মেনু রয়েছে মেম্বার ইউএন অনলাইন সার্ভিস, এই মেনুতে ট্যাপ করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি পোর্টালে লগ ইন করার জন্য লগ ইন পেজটি এখানে খুলে গিয়েছে। 12 ডিজিটের ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে এই পোর্টালে সাইন ইন করতে হয়। পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন, তাহলে নিচের ফরগট পাসওয়ার্ড অপশন থেকে খুব সহজেই পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন। একটি বিষয় এখানে সবাইকে জানিয়ে রাখতে চাই, এটি একটি আধার বেসড সেন্ট্রালাইজ পোর্টাল। আধার নাম্বারের সাথে মোবাইলের সংযুক্তিকরণ না থাকলে এই পোর্টালে কাজ করা তো দূরের কথা, এখানে লগ ইন পর্যন্ত করতে পারবেন না। আপনার আধারের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে এটা নিশ্চিত করে তবেই এই পোর্টালে কাজকর্ম শুরু করুন, নতুবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে সাইন ইন করার সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি যাবে। এই ওটিপিটি নির্দিষ্ট বক্সে পুট করে সাবমিট বাটনে ট্যাপ করে দিলেই আপনার মেম্বার লগ ইনটি সাকসেসফুল হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে বিভিন্ন রকমের মেনু দেখতে পাওয়া যাচ্ছে। পিএফ লোনের কাজটি করার জন্য আমরা চলে যাব অনলাইন সার্ভিসেস মেনুতে। এর আন্ডারে ক্লেম অপশানটিতে আমরা ট্যাপ করে দেব। আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক ডিটেলস ভেরিফিকেশনের জন্য একটি পেজ এখানে ওপেন হয়েছে। ইপিএফের সাথে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি লিঙ্ক রয়েছে, নির্দিষ্ট ঘরে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি পুট করে ভেরিফাই অপশানে ট্যাপ করে দিতে হবে। সাথে সাথে একটি পপ আপ উইন্ডো এখানে ভেসে উঠবে, যেখানে আপনাকে সম্মতি দিতে হবে যে ব্যাঙ্ক ডিটেলসগুলি একদম ঠিক রয়েছে এবং লোন অ্যামাউন্টটি আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ক্রেডিট হবে। এরপর ইয়েস বাটনে ট্যাপ করে দিতে হবে। পেজটিকে একটু স্ক্রল করে নিচের দিকে এলে একটি অপশান দেখতে পাওয়া যাবে, প্রসিড ফর অনলাইন ক্লেম। এই অপশানে ট্যাপ করে দিতে হবে। এখানে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে পিএফ লোনের জন্য কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে তা সিলেক্ট করে নিতে হবে। নিচের দিকে একটি অপশান দেখতে পাওয়া যাচ্ছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর। এখানে গিয়ে সিলেকশন বক্স থেকে পিএফ অ্যাডভান্স ফর্ম 31টি সিলেক্ট করে নিতে হবে। সাথে সাথে এখানে আরও অনেকগুলি ফিল্ড ওপেন হয়ে যাবে। প্রথমেই রয়েছে সিলেক্ট সার্ভিস। সিলেকশন বক্সে ট্যাপ করলে এখানে আপনার পিএফ অ্যাকাউন্ট নাম্বারটি ভেসে উঠবে এবং এটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে পারপাস ফর হুইচ অ্যাডভান্স ইজ রিকোয়ার্ড। পাশে একটি সিলেকশন বক্স রয়েছে, এই বক্সে ট্যাপ করলে একটি লিস্ট ওপেন হয়ে যাবে। এই লিস্ট থেকে অ্যাপ্রোপ্রিয়েট একটি অপশান চুজ করে জানাতে হবে ঠিক কী কারণে পিএফ লোনটি আপনার প্রয়োজন। এরপরে রয়েছে অ্যামাউন্ট অফ অ্যাডভান্স রিকোয়ার্ড। লোন হিসেবে আপনার কতটা অ্যামাউন্ট প্রয়োজন তার পরিমাণ এই ঘরে পুট করতে হবে। আপনার ইপিএফ অ্যাকাউন্টে আজ পর্যন্ত যে পরিমাণ অ্যামাউন্ট জমা হয়েছে তার সর্বোচ্চ 75% আপনি লোন অ্যামাউন্ট হিসেবে পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে 75%-এর মধ্যে আপনি কতটা লোন অ্যামাউন্ট হিসেবে পাবেন তা ডিপেন্ড করছে পারপাস হিসেবে আপনি কী অপশান সিলেক্ট করেছেন এবং আপনার সার্ভিস লাইফ কতটা অবশিষ্ট রয়েছে তার উপর। ইপিএফ অ্যাকাউন্টে কতটা অ্যামাউন্ট জমা পড়েছে মেম্বার পাসবুক অপশানে গিয়ে চেক করে নিতে পারবেন, অথবা আপনাদের ফোনে ইপিএফ সংক্রান্ত যে মেসেজ আসে সেখান থেকেও আপনারা এই ব্যালেন্সটি চেক করে নিতে পারবেন। এরপরে রয়েছে এমপ্লয়ি অ্যাড্রেস। পিনকোড সহ এমপ্লয়ির ফুল অ্যাড্রেস এখানে সঠিকভাবে পুট করতে হবে। স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেকশন বক্স থেকে সিলেক্ট করতে হবে। বাকি ফিল্ডগুলি হাতে টাইপ করে পুট করতে হবে। সবশেষে পেজটিকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। এখানে আধার অথেন্টিকেশনের জন্য সম্মতি প্রদান করতে হবে। এই চেক বক্সে চেক করে দিতে হবে এবং নিচে গেট আধার ওটিপি বলে যে অপশানটি আছে তাতে ট্যাপ করে দিতে হবে। সাথে সাথেই আপনার আধার লিঙ্কিং মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি যাবে। ওটিপিটি নির্দিষ্ট ঘরে বসিয়ে নিচের ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম অপশানটিতে ট্যাপ করে দিতে হবে। প্রসেস হতে বেশ কিছুটা সময় নেবে। ফাইনালি একটি মেসেজ দেখতে পাবেন, ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড, ইকেওয়াইসি আপডেটেড অ্যান্ড পিএফ অ্যাডভান্স ক্লেম ফর্ম সাবমিটেড সাকসেসফুলি অন ইউনিফাইড পোর্টাল। প্লিজ ক্লিক হেয়ার টু ভিউ পিডিএফ। ক্লিক হেয়ার এই অপশানটিতে ট্যাপ করলে আপনার ক্লেম ফর্মটি এখানে ওপেন হয়ে যাবে। প্রমাণস্বরূপ আপনি এটিকে 1 কপি প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা আপনার ডিভাইসে পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন।
দর্শক বন্ধুরা, ইপিএফও পোর্টালে পিএফ লোন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। আশা করি এই কাজের জন্য সাইবার ক্যাফেতে গিয়ে সময় নষ্ট এবং টাকা নষ্ট করার প্রয়োজন আর আপনাদের পড়বে না। ভিডিওটি আগাগোড়া ভালো করে ফলো করুন এবং বাড়িতে বসে নিজে থেকে পিএফ লোন অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করুন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন এবং ইপিএফ রিলেটেড এই ধরনের আরও লেটেস্ট আপডেট এবং ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।